20,000 টাকার মধ্যে এমন একটি ফোন খুঁজছেন যেটিতে ছবি হবে সুন্দর, ভিডিও হবে স্টেবল আর সেলফিও হবে দারুণ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো বাংলাদেশের 20,000 টাকার মধ্যে সেরা 5টি ক্যামেরা ফোন। শুধু ক্যামেরা নয়, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সও বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 নম্বর ফোনটি এই বাজেটের সবচেয়ে কমপ্লিট প্যাকেজ। নাম্বার 5, স্যামসাং গ্যালাক্সি F15 5G, প্রাইস 19,299 টাকা। 5 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি F15 5G। যারা স্যামসাং ব্র্যান্ডের উপর ভরসা করেন এবং দীর্ঘদিন ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ অপশন। এখানে রয়েছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রং অনেক প্রাণবন্ত এবং ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ ভালো। পারফরমেন্সের জন্য স্যামসাং ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+, যা দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং এবং ক্যাজুয়াল গেমিংয়ে ভালো পারফর্ম করে। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, সাথে আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্স। দিনের আলোতে ছবির ডিটেইল ভালো আসে আর পোর্ট্রেট মোডও বেশ ন্যাচারাল দেখায়। এর 6000 mAh এর ব্যাটারি সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং থাকায় চার্জ হতেও বেশি সময় লাগে না। যদি আপনার অগ্রাধিকার হয় ভালো ডিসপ্লে, বড় ব্যাটারি এবং স্যামসাংয়ের সফটওয়্যার, তাহলে গ্যালাক্সি F15 একটি ভালো পছন্দ। নাম্বার 4, স্যামসাং গ্যালাক্সি M16 5G, প্রাইস 19,300 টাকা। 4 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M16 5G। এই ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা বড় স্ক্রিনে ভিডিও দেখা, ফেসবুক স্ক্রল করা বা ইউটিউব উপভোগ করার জন্য দারুণ। পারফরমেন্সের জন্য রয়েছে ডাইমেনসিটি 6300 প্রসেসর। দৈনন্দিন ব্যবহার, অ্যাপ সুইচিং এবং সাধারণ গেমিং বেশ স্মুথ হয়। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ভালো আলোতে ছবির কালার প্লাস ডাইনামিক রেঞ্জ বেশ সুন্দর আসে। সবচেয়ে বড় সুবিধা হলো স্যামসাংয়ের দীর্ঘ সফটওয়্যার আপডেট সাপোর্ট, তাই অনেক দিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। নাম্বার 3, স্যামসাং গ্যালাক্সি F16, প্রাইস 19,300 টাকা। 3 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি F16। অনেকেই গ্যালাক্সি F16 এবং M16কে একই রকম মনে করেন, কারণ দুটিতেই ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা উজ্জ্বল রং এবং ভালো ভিউইং এক্সপিরিয়েন্স দেয়। 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে দিনের আলোতে পরিষ্কার ছবি পাওয়া যায়, আর ফ্রন্ট ক্যামেরাও সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো। One UI এর কারণে ফোনটি ব্যবহার করাও খুব সহজ এবং স্মুথ। নাম্বার 2, পোকো M7 Pro 5G, প্রাইস 18,000 টাকা। 2 নম্বরে রয়েছে পোকো M7 Pro 5G। যারা ক্যামেরার পাশাপাশি পারফরমেন্সও চান, তাদের জন্য এটি অন্যতম সেরা অপশন। এখানে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 2100 নিটস পিক ব্রাইটনেস, ফলে রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। পারফরমেন্সের জন্য রয়েছে ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর, যা এই বাজেটে খুবই শক্তিশালী। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর উইথ OIS, তাই ছবি যেমন শার্প আসে তেমনি ভিডিও অনেক বেশি স্টেবল হয়। 45 ওয়াট ফাস্ট চার্জিং প্লাস 5110 mAh ব্যাটারি, সব মিলিয়ে এটি ক্যামেরা ও গেমিং দুই দিক থেকেই ব্যালেন্সড। নাম্বার 1, Xiaomi Redmi Note 17 4G। 1 নম্বরে রেখেছি Xiaomi Redmi Note 17 4G। তবে শুরুতেই বলে রাখি, এটি এখনও রিমোট ডিভাইস, অফিসিয়ালি বাজারে আসেনি। তবে যদি উল্লিখিত স্পেসিফিকেশনস অনুযায়ী বাজারে আসে, তাহলে এই বাজেটে এটি বড় চমক হতে পারে। এখানে দেখা যাচ্ছে 7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 1800 নিটস ব্রাইটনেস এবং 7700 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি। পারফরমেন্সের জন্য থাকতে পারে স্ন্যাপড্রাগন 6S 4 Gen 2 প্রসেসর। ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যদি এই স্পেসিফিকেশন ও দাম ধরে বাংলাদেশে আসে, তাহলে ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লের জন্য এটি শক্তিশালী প্রতিযোগী হতে পারে। আজকের লিস্টে আপনার সবচেয়ে পছন্দের ফোন কোনটি, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর এমন টেক কম্প্যারিজন, ক্যামেরা টেস্ট এবং স্মার্টফোন রিভিউ সবার আগে দেখতে হাবিবজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।